This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হরিপাল থানায় বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের। শনিবার সকালে হরিপালে এক ছাত্রীর ঘটনার বিচার চেয়ে হরিপাল থানা অভিযানের ডাক দেওয়া হয় সিপিআইএম এর পক্ষ থেকে। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। থানার গেট ভেঙে থানার ভিতর ঢুকে পড়েন সিপিআইএম কর্মী সমর্থকেরা। চলতে থাকে বিক্ষোভ। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ চলবে এই বিক্ষোভ। শুক্রবার অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় নাবালিকা ছাত্রী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায়। হরিপাল থানার পুলিশ খবর পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মধ্যেই ঘটনার সত্যতা প্রকাশ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সিপিআইএম কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সন্ধ্যায় নাবালিকা ছাত্রীকে অন্ধকার গলির মধ্যে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। পাড়ার মহিলারা খবর পেয়ে নাবালিকা ছাত্রীকে পোশাক পরান এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন। স্থানীয়দের দাবি, নাবালিকা ছাত্রী তাদের জানিয়েছে তার বাড়ি নসিবপুরের খালধার এলাকায়। অসংলগ্নভাবে আরও জানিয়েছে সে সিঙ্গুর থেকে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই তাকে একটি 4 চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন। এরপর কি হয়েছে নাবালিকা ছাত্রীটি কিছুই জানাতে পারেনি। পরিবার সূত্রে জানা গেছে সিঙ্গুরের একটি স্কুলে 9ম শ্রেণীতে পড়ে ওই নাবালিকা। স্কুলের পাশেই এক গৃহ শিক্ষকের কাছে টিউশন পড়ে বলে জানা গেছে। টিউশন শেষে নসিবপুরে বাড়ি ফেরার জন্য সিঙ্গুর স্টেশনে যায় ট্রেন ধরার জন্য, এরপর আর বাড়ি ফেরেনি বলে দাবি পরিবারের। তারপর থেকেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে হরিপাল এলাকা থেকে কেউ বা কারা নাবালিকা ছাত্রীর বাড়িতে ফোন করে ঘটনার কথা জানালে হরিপাল হাসপাতালে আসে পরিবারের লোকজন। সাংবাদিকদের সাথে কথা বলতে গেলে পুলিশ সক্রিয়তার সাথে হরিপাল থানায় নিয়ে যায় নাবালিকা ও তার পরিবারকে। এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সিপিআইএম নেতাকর্মীরা। ছাত্রীর সঙ্গে যে এমন ঘটনা ঘটেছে তাদের শাস্তির দাবি নিয়ে অভিযোগ তুলে কয়েকজন পুলিশের সামনেই দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা দিনের পর দিন ধরে দেখছি, 1 মাস হতে চলল কলকাতার প্রায় 1 মাস, আর 2 দিন বাকি আছে 1 মাস হতে। সেই খুনিরা, সেই ধর্ষকরা এখনো শাস্তি পায়নি, আর পায়নি। কেন বিচার পায়নি? শাসক এবং সরকার এবং পুলিশ এই দুজন সম্পূর্ণভাবে চেষ্টা করে, মানে